হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে কিছু লেটেস্ট আপডেটস নিয়ে, তার পাশাপাশি দুটো নতুন রিলিজ হওয়া সিনেমার বক্স অফিস কালেকশন নিয়ে, এবং তার পাশাপাশি কথা বলবো হচ্ছে জানানায়গান, যেটা হচ্ছে থালাপতি বিজয়ের আপকামিং সিনেমা, যেটা বলা হচ্ছে জানাগান মানে থালাপতি বিজয়ের কেরিয়ারের লাস্ট সিনেমা। তো এই সিনেমার একটা অফিসিয়াল গ্লিমস ছাড়া হয়েছিল কালকে, কেননা কালকে থালাপতি বিজয়ের জন্মদিন ছিল। এবং ওই গ্লিমসটা যখন রিলিজ হয়েছিল আমার হিন্দি চ্যানেলে সেটা লাইভ রিয়াকশন আছে, আপনারা চাইলে অবশ্যই চেক আউট করবেন, লিঙ্ক ডিসক্রিপশানে আছে। তো সেই গ্লিমসটারও বাংলা রিভিউ করবো এই ভিডিওটার মধ্যে, তার পাশাপাশি আপডেট এবং আমাদের বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে ফার্স্ট যদি গ্লিমসটা নিয়ে কথা বলে নিই, যে আমার গ্লিমসটা লাগলো কেমন। এক কথায় যদি বলি, আমার কাছে এই গ্লিমসটা কিন্তু যথেষ্ট ওয়ার্ক করেছে এবং আমি কিন্তু ব্যাপক মজা পেয়েছি গ্লিমসটায়। গ্লিমসটা খুব নর্মাল সাধারণ একটা গ্লিমস, ঠিক আছে, যেরকম আমরা সচরাচর টিপিক্যাল কমার্শিয়াল ফিল্মে দেখে থাকি, ঠিক আছে, মাস কমার্শিয়াল ফিল্মে দেখে থাকি। এবং থালাপতি বিজয়ের যে সোয়াগ, যে তার স্ক্রিন প্রেজেন্স, যেগুলোকে হেভিভাবে মানে ডিরেক্টররা সবসময় ব্যবহার করে, তো সেইটা আমরা এই ফিল্মের গ্লিমসেও দেখতে পাচ্ছি এবং সেটা খুব রুটিন মনে হচ্ছে যে আমরা দেখি। বাট সেই প্রেজেন্টেশনের মধ্যে কিন্তু যথেষ্ট হেভি মজা আছে। মানে আমরা দেখতে পাচ্ছি যে থালাপতি বিজয় তাকে পুলিশ অফিসারের চরিত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং আমার মনে হয় যে ওই যে মানে থেরি, এবং থেরির পর থেকে এখনও পর্যন্ত থালাপতি বিজয়কে কোনো পুলিশ অফিসারের চরিত্রে আমরা দেখিনি। থেরির আগে একদম সেই ফিল্মে আমরা পুলিশ অফিসারের চরিত্রে দেখেছিলাম, মানে আমাদের বিজয়কে, ওই যেটা ওয়ান্টেডের অরিজিনাল যে ভার্সানটা, ঠিক আছে, সেই ফিল্মটাতে আমরা ঘিল্লি মনে হয় মেবি, তাতে আমরা অরিজিনাল মানে পুলিশ অফিসারে দেখেছিলাম বিজয়কে। বাট তারপর থেকে ডাইরেক্ট থেরিতে দেখেছি অনেক বছর পর, এবং তারপরে এখন আমরা জানানায়গানে থালাপতি বিজয়কে পুলিশ অফিসারের চরিত্রে দেখতে পেতে চলেছি। এবং যেরকম আপডেট, যে প্রথমে এই মানে ক্যারেক্টারটা পুলিশ অফিসার থাকবে, তারপরে সে এক মানে ধীরে ধীরে একটা পলিটিশিয়ানে পরিণত হবে, এবং পলিটিশিয়ান হয়ে সে হয়তো মানুষের ভালো করবে। এবার এই যে ক্যারেক্টারটা পুলিশ অফিসারের, শোনা যাচ্ছে নাকি এটাও নাকি রিয়েলি লাইফ থেকে ইন্সপায়ার্ড হয়ে এই ক্যারেক্টারটাকে বানানো হয়েছে। বাট এই গ্লিমসটার যে মানে স্টাইলটা আপনি যদি দেখেন, ঠিক আছে, মানে যেভাবে ক্যামেরার শটগুলোকে নেওয়া হয়েছে, আমরা দেখতে পাচ্ছি প্রথমে একদম এক জায়গায় আগুন জ্বলছে, একটা পায়ের শট দিয়ে চালু হচ্ছে, তারপরে আমরা ব্লারে দেখতে পাচ্ছি মানে থালাপতি বিজয়কে, তারপরে একটা চাকার মাধ্যম দিয়ে থালাপতি বিজয়ের মূল মানে ফেসটাকে রিভিল করা হচ্ছে। এবং সেখানে যে শর্ট, সেখানে যে স্লো মোশন, সেখানে যে এন্ট্রির সিকোয়েন্সটা আপনি জাস্ট দেখুন, হেভি লেগেছে। মানে এইচ বিনোদ, সেও যে এরকম মানে একটা হেভি মাসি ওয়েতে প্রেজেন্ট করতে পারে মানে হিরোদেরকে, আমরা দেখেছি বালিমায় দেখেছি অজিত কুমারকে দারুণভাবে প্রেজেন্ট করেছে, থুনিভূতে দেখেছি। বাট এটা কিন্তু একটা থালাপতি বিজয়ের যে স্টারডম, তার যে সোয়াগ, সেটাকে দারুণভাবে প্রেজেন্ট করছে। এবং এটাই আমার দেখে খুব ভালো লেগেছে, যে আমি ভাবছিলাম যে এইচ বিনোদ মানে হয়তো সেইভাবে হ্যান্ডেল করতে পারবে না থালাপতি বিজয়ের স্টারডমটা, তার যে স্ক্রিন প্রেজেন্স, তার যে স্টাইলাইজেশন, তার যে সোয়াগ। বাট এখানে কিন্তু এইচ বিনোদও করে দেখিয়েছে। এবং তার উপরে অনিরুদ্ধের ব্যাকগ্রাউন্ড মিউজিক। এবার অনিরুদ্ধ, তার ব্যাকগ্রাউন্ড মিউজিক সবসময় যখন নতুন কোনো ফিল্ম আসে, আমরা দেখি তার ব্যাকগ্রাউন্ড মিউজিকের মধ্যে অনেক কিছু ভেরিয়েশন থাকে। মানে তার একটা বিক্রমের মিউজিক থেকে একটা লিওর মিউজিক কিন্তু অনেকটা আলাদা হয়, বা একটা জেলারের মিউজিক কিন্তু অনেক আলাদা হয়। তার প্রত্যেকটা ফিল্মে আলাদা আলাদা রকম আমরা সবসময় মানে ভাইবস দেখি। যেমন এই কুলি পাওয়ার হাউস যে ভাইবস বলে যে গানটা বার করছে, সেটা একটা আলাদা। আমাদের রজনীকান্তের ভেট্টায়নে একটা আলাদা ব্যাপার ছিল। বাট এই যে বিজিএমটা, যেটা জানানায়গানের বিজিএমটা, যে থালাপাতি, এই যে বিজিএমটা না, আপনার দেখে মনে হবে না যেটা অনিরুদ্ধ বানিয়েছে। মানে আপনি তামিলের মাস কমার্শিয়াল যে আরও যে টিপিক্যাল যেরকম সিনেমা আছে, সেই সিনেমার যারা মিউজিক দিয়েছে ঠিক সেই রকম একটা মিউজিক মনে হয়। মানে এইটা পার্টিকুলার অনিরুদ্ধের মিউজিক মনে হবে না। মানে একটা অনিরুদ্ধের মিউজিক আপনি শুনে বলে দেবেন যে এর মিউজিক ডিরেক্টর অনিরুদ্ধ। বাট এই মিউজিকটা কিন্তু সেরকম না যে এটা অনিরুদ্ধ বানিয়েছে, এটা যে কেউ বানাতে পারে এই মিউজিকটা। বাট তাও বিজিএমটা যেভাবে ডিজাইন করা হয়েছে সেটা আমার যথেষ্ট ভালো লেগেছে, এবং সিনটাকে দারুণভাবে এলিভেট করছে। এবং এইটা তো জাস্ট একটা গ্লিমসের জন্য হয়তো বিজিএমটা রেডি করা হয়েছে, আসল বিজিএম হয়তো এখনও আছে। আমার কিন্তু টিজারটি সব দিক থেকেই বেশ ব্যাপক মনে হয়েছে। খুব ছোট একটা টিজার, 1 মিনিট 5 সেকেন্ডে, যার মধ্যে আমরা 20 সেকেন্ডের মতোই হয়তো বিজয়কে দেখতে পাই। বাট তার আগের যে এলিভেশন, যেভাবে শর্টটাকে নিয়েছে পায়ের মাধ্যম দিয়ে, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ব্লাড দেখাচ্ছে, তারপরে ফেস রিভিল হচ্ছে, তারপরে থালাপতি বিজয়ের ওই যে সোয়াগ এরকম মেরে যে মুন্ডুটাকে করা, তারপরে ওই যে ছুরি দিয়ে যে গোঁপটাকে করা, এইসব যে জিনিসগুলো, এইগুলো দারুণভাবে মজা দিচ্ছে। এবং এইগুলো হচ্ছে ফ্যান সার্ভিস
একে বলে ফ্যান সার্ভিস, এইগুলো দেখতে মজা লাগে। এবং পুলিশ অফিসারের চরিত্রে এরকম বড় গোপ আমরা লাস্টে মার্শালে দেখেছিলাম থালাপতি বিজয়কে এইরকমের, এবং মার্শালের ওই ক্যারেক্টারটাতে আমার মনে হচ্ছে ইন্সপায়ার্ড এই যে ক্যারেক্টারটা এইচ বিনোদ এখানে বানিয়েছে থালাপতি বিজয়ের, মানে এই যে লুকসটা, ঠিক আছে, সেটা কিন্তু আমার দেখতে ভালো লাগছে এবং একটা হেভি একটা আপিল আছে, ঠিক আছে। ওই যে ছুরিটাকে নিয়ে ওইরকম করছে এবং ওই যে হাতের যে রক্তের যে সিকোয়েন্সটা সেটা আপনার সালারের কথা মনে করাবে, প্রভাস যেরকম সালারে ধরেছিল এখানেও, বা বাহুবলিতে যেরকম ধরেছিল ওই এটা যখন মানে এই প্রভাস যখন মরে যাওয়ার সময় ওটা ধরেছিল, তো অনেক ফিল্মের কথা মনে করে ওই শটটা, এবং ওই শটটা আমার মনে হচ্ছে সালার থেকে ইন্সপায়ার্ড হয়ে বানিয়েছে এইচ বিনোদ দেখে, কারণ সেরকমই লাগছে, পুরোপুরি একই লাগছে অনেকটা, বাট ওই শটটা দেখতে মজা লাগছে। তারপর থালাপতি বিজয়ের চোখটা আপনি যদি দেখেন, সেখানে একটা যে রাগের যে ব্যাপারটা, তারপর একটা ছুরি ছুড়ে দিচ্ছে শেষ টিজার, মানে প্রথমে একটা সাউথের একটা ডায়লগ আছে যেটা থালাপতি বিজয়ের অরিজিনাল একটা স্পিচ থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে, যে ডায়লগটা বলে টিজারটা চালু হচ্ছে, সব কিছু মিলিয়ে টিজারটা কিন্তু আমার এক কথায় ব্যাপক 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 মনে হয়েছে। থালাপতি বিজয়ের গ্লিমস হিসাবে, মানে ফিল্মের গ্লিমস হিসাবে এই গ্লিমসটা যথেষ্ট আমার হেভি লেগেছে। আপনাদের কি বক্তব্য, কি রিয়াকশন, কি মতামত অবশ্যই কমেন্টে শেয়ার করে জানাবেন যে আপনাদের কেমন কেমন লেগেছে এই থালাপতি বিজয় জননায়কন সিনেমাটি, কারা কারা প্রচুর লেভেলে এক্সপেকটেশন জমিয়ে রেখেছেন এই সিনেমাটি থেকে, এবং কাদের কাদের মনে হয় সত্যিই এটা থালাপতি বিজয়ের লাস্ট সিনেমা হতে চলেছে, এবং কারা কারা বিশাল লেভেলে এক্সাইটেড এই সিনেমার টিজার টিলারের জন্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমার কিন্তু এক কথায় টিজারটি হেভি লেগেছে সব কিছু অ্যাসপেক্ট থেকে, ছোট্ট বাট খুবই ইম্প্যাক্টফুল, দেখতে মজা লাগে। থালাপতি বিজয়ের স্ক্রিন প্রেজেন্স সব জিনিসটাকেই ছাপিয়ে যায়, ঠিক আছে, মানে থালাপতি বিজয় হচ্ছে রিভিউ প্রুফ, মানে অ্যাক্টার, ঠিক আছে, যার মানে কোনো রিভিউ কোনো ম্যাটার করে না, এবং তার খারাপ সিনেমাও 250 থেকে 300 কোটি টাকার সিনেমা হয়ে যায়। করোনার সময় এসেও কেজিএফ চ্যাপ্টার 2 এর সাথে ক্লাসে এসেও তো তার 200 কোটি টাকাটা জাস্ট দুদিনের ব্যাপার, তার কাছে কোনো ব্যাপার না। তো আমার বেশ ব্যাপক লেগেছে, আপনাদের কি রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা কথা বলবো সেটা হচ্ছে আমাদের আপডেটগুলো নিয়ে। তো ধূমকেতুর টিজার আসছে আর 2 ঘন্টা পরে, ইয়েস 11টার সময় ধূমকেতুর টিজার আসছে, কালকে দেবদা জানিয়ে দিয়েছে। কালকে আপডেট দেবো ভেবেছিলাম, বাট কালকে সানডে ছিল, তাই জন্য আমি সানডেতে আমি কাজ করি না, ঠিক আছে, তাই জন্য আজকে এখন দিলাম। তো টিজার আর 2 ঘন্টা পরেই আসছে। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে দৃশ্যম 3 থেকে। তো দৃশ্যম 3 এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে এসেছে মেগাজের তরফ থেকে। দৃশ্যম 3 এই ফ্র্যাঞ্চাইজের 3 নম্বর ফিল্ম হতে চলেছে, এবং এটা শুটিং চালু হতে যাচ্ছে অক্টোবর মাস থেকে। যেরকম দৃশ্যমের হিন্দি ভার্সানের শুটিং চালু হবে, ঠিক একই সময় এই মালায়ালাম ভার্সানটারও শুটিং চালু হবে, এবং এর কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে আসলো যে দৃশ্যম 3 হচ্ছে। নেক্সট যেটা সেটা হচ্ছে সালমান খানকে নিয়ে। তো অপূর্বা লাকিয়ার সাথে সালমান খানের তার নেক্সট সিনেমা হতে চলেছে, যেটা গালওয়ান যুদ্ধর উপরে বেস্ট করে হতে চলেছে, যেটা চায়না আর ইন্ডিয়ার মধ্যে হয়েছিল। তো সেটার জন্য সালমান খান ওয়েট কমাচ্ছে, খুব দারুণ প্রিপারেশান নিচ্ছে। তো এই সিনেমার পরে শোনা যাচ্ছে নাকি সব কিছু ঠিক থাকলে সালমান খান এবং বজরঙ্গি ভাইজান কম্বো বা ইকতা টাইগার কম্বো হচ্ছে আমাদের কবির খান জুটি, কবির খান সালমান খান যে জুটিটা, তারা আবার ফিরতে পারে। ইয়েস, শোনা যাচ্ছে নাকি বছরের শেষের দিক থেকে এই সিনেমাটির শুটিং চালু হতে পারে। মানে এই যেটা অপূর্বা লাকিয়ার যে সিনেমাটি, যে এটা আর্মি বেস সিনেমা হতে চলেছে, সেই সিনেমাটির পরে সালমান খান নেক্সট সিনেমাটি হতে চলেছে কবির খানের সাথে। এরকম এখনও পর্যন্ত লেটেস্ট আপডেট শোনা যাচ্ছে নাকি ডিসেম্বরের দিক থেকে হয়তো শুটিং চালু হবে সালমান খান এবং কবির খানের এই ফিল্মটার। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে শাহরুখ খানকে নিয়ে। তো এই যে এড শেরিন এবং অরিজিৎ সিংয়ের যে সাফের যে গানটা, ঠিক আছে, সেই গানটা মেন নাকি হচ্ছে কিং সিনেমার গান। ইয়েস, কিং সিনেমার নাকি ওই গানটা, এবং এড শেরিন এই গানটার মাধ্যম দিয়েই নাকি বলিউডে ডেবিউ করছে, কারণ কিং সিনেমাতে সে এই গানটার আরও অন্যান্য ভাষায় কাজ করবে, এবং এই যে সাফের যে গানটা এইটার মাধ্যমে তার বলিউড ডেবিউ হচ্ছে, এবং এটা নাকি কিং সিনেমার গান। এখনও পর্যন্ত এরকম লেটেস্ট আপডেট। অরিজিৎ সিং শুধু পাঞ্জাবি ভার্সানটা গানটি গিয়েছে, বাকি যে ভার্সানগুলো আছে সেইগুলো নাকি তার উপর নাকি কাজ করছে এড শেরিন। এবার হয়তো বাকি ভার্সানগুলো হয়তো মানে অন্যান্য আরও ইন্ডাস্ট্রি গায়ককে দিয়ে গাওয়ানো হবে, দেখা যাক কী হয়। কারণ যেহেতু ছোট্ট একটা ঝলক দেখা গেছিলো এই সাফের গানটাতে শাহরুখ খানের, তাই জন্য এরকমই এখনও পর্যন্ত আপডেট যে কিং সিনেমার নাকি এটা গান হতে চলেছে। দেখা যাক, যদি এটা পুরোপুরি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট না। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে নানিকে নিয়ে। তো হাই নানা সিনেমার ডিরেক্টর সৌরভ, ঠিক আছে, তাকে রিসেন্টলি মানে তার সাথে রিসেন্টলি নানির একটা মিটিং হয়েছে, এবং নানিকে একটা স্ক্রিপ্ট শুনিয়েছে সৌরভ, এই যে হাই নানার যে ডিরেক্টর, এবং নানির নাকি সেটা পছন্দ হয়েছে। নানি বলেছে পুরোপুরি স্ক্রিপ্টের উপরে কাজ করে নিয়ে আসতে, এবং শোনা যাচ্ছে নাকি সব কিছু ঠিক থাকলে এই কম্বোটাকে আমরা আবার একবার দেখতে পারি। হাই নানা ফিল্মটা ওটিটিতে আসার পর প্রচুর লোকে মানে দেখেছে, এবং খুব লোকের পছন্দ হয়েছে, এবং নানির খুব একটা পছন্দের সিনেমা এই সিনেমাটাকে বলা হয় হাই নানাটা। তো সেই সিনেমার ডিরেক্টরই নানিকে আবার একটা ন্যারেশন শুনিয়েছে। দেখা যাক এবার এটা ফাইনালি আমরা দেখতে পাই নাকি পরবর্তীকালে। নানি সব কিছু মানে হেভি একদম পুরোপুরি স্ক্রিপ্ট রেডি করে আনতে বলেছে, তারপরে হয়তো নানি তার মানে কাজ চালু করবে, কারণ নানির পছন্দ হয়েছে স্ক্রিপ্টটা। দেখা যাক সেটা কী হয়। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে সূর্যাকে নিয়ে। তো সূর্যার জন্মদিনে আসতে চলেছে সূর্যার নেক্সট মুভি কারুকপুর টিজার। ইয়েস, কারুকপুর টিজার আসতে চলেছে সূর্যার জন্মদিনের দিন, যেটা ডিরেক্ট করেছে হচ্ছে আরজে বালাজি, যেই ফিল্মে আমরা নায়িকা হিসেবে দেখতে পাবো তৃষা কৃষ্ণনকে, যেই ফিল্মে মিউজিক দিয়েছে সাই আবাঙ্কিয়ার। তো এই সিনেমাটির টাইটেল টিজার আমরা সূর্যার জন্মদিনে দেখতে পাবো।
নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে রামায়ণা মুভি থেকে। তো রামায়ণা নীতিশ তিওয়ারির এই সিনেমাটিকে নাকি ওয়ার্ল্ড ওয়াইড ডিস্ট্রিবিউট করবে ওয়ার্নার ব্রস পিকচার। ইয়েস, ওয়ার্নার ব্রস তারা নাকি ওয়ার্ল্ড ওয়াইডে ডিস্ট্রিবিউট করবে, এরকম এখন পর্যন্ত বাজ উঠে আসছে যে রামায়ণাকে ডিস্ট্রিবিউট করবে ওয়ার্নার ব্রস। দেখা যাক, এটা যদিও কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট না, বাট হলিউডের সাথে কোলাবোরেট করেছে, এটা আমরা সকলেই জানতাম। ঠিক আছে, দেখা যাক এবার এটা কী হয়, একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কবে দেখতে পাই। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে জিতকে নিয়ে। তো কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এটা হচ্ছে জিদ্দার নেক্সট সিনেমা, আমরা সকলেই জানি। এই সিনেমাটা নাকি মেবি রিলিজ হতে পারে পরের বছর 15ই আগস্ট। ইয়েস, 2026-এর 15ই আগস্ট নাকি রিলিজ হতে পারে, এরকমই এখনও পর্যন্ত বাজ উঠে আসছে, রিউমার উঠে আসছে যে জিদ্দার নেক্সট সিনেমা রিলিজ হবে হচ্ছে 2026-এর 15ই আগস্ট। যদি এটা হয় তাহলে মানে 2 বছর জিদ্দার কোনো সিনেমা রিলিজ হবে না, কারণ 2024-এ রিলিজ হয়েছিল বুমেরাং ঈদের সময়। 2025-এ কোনো সিনেমা নেই, 2026-এর ঈদেও কোনো সিনেমা নেই, জাস্ট ডাইরেক্ট 15ই আগস্ট 2026-এ। দেখা যাক এইটা রিলিজ ডেটটাই কি সত্যি হয় নাকি। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে সালমান খানেরই এই যে আপকামিং সিনেমা গালওয়ান যুদ্ধ নিয়ে যে সিনেমাটি, যেটা ডিরেক্ট করেছে অপূর্বলাকে, সেটাকে নিয়ে। তো জুলাই মাস থেকে শুটিং চালু হচ্ছে এই সিনেমাটির, এবং এখন পুরোদমে প্রি প্রোডাকশন চলছে, এবং এই সিনেমাটির প্রথম শিডিউল রাখা হয়েছে লাদাখে, যেখানে 25 দিনের শুটিং করবে এই সিনেমার মেকার্স, এই সিনেমার টিমটা। এবং এই সিনেমার জন্য যেরকম বললাম যে সালমান খান ওজন কমাচ্ছে, এবং নাকি তাকে 6 প্যাকে দেখা যাবে এই সিনেমাটিতে। এবং একটা মানে এই সিনেমাটা যারা সালমান খানের ভাবছে যে একটা ওয়ান্টেড বা একটা এক থা টাইগার টাইগার জিন্দা হয় এরকম না, এটা একটা পুরোপুরি একটা আর্মি বেস সিনেমা হতে চলেছে, মানে আর্মিদের লাইফের ওপর বেস্ড করে বানানো একটা সিনেমা, যেটা চীন আর ইন্ডিয়ার যে যুদ্ধটা সেটা আমরা দেখতে পাবো, গালওয়ান যুদ্ধ। তো এই সিনেমার শুটিং লাদাখে চালু হবে, 25 দিনের শিডিউল রাখা হবে জুলাই মাসের দিক থেকে। এবং লাস্ট যদি কথা বলি হচ্ছে আমাদের কুবেরা সিনেমার বক্স অফিস কালেকশন, এবং আজকে লাস্ট যেটা আপডেট সেটা হচ্ছে বক্স অফিস কালেকশন নিয়ে। তো কুবেরা সিনেমাটি টোটাল ফার্স্ট দিনে কালেকশন করেছে 14 কোটি টাকা, সেকেন্ড দিনে 16 কোটি টাকা, এবং যেরকম থার্ড দিন মানে সানডে ছিল কালকে যেরকম আর্লি এস্টিমেট উঠে আসছে যে 17 থেকে 18-19 কোটি টাকার কাছাকাছি একটা বক্স অফিস কালেকশন আনতে পারে। এবং যদি সেটা হয় সেটা তো পরের ব্যাপার, বাট এখন দুদিনের যদি টোটাল ওয়ার্ল্ড ওয়াইড সব কিছু বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলি, দুদিনে এই সিনেমাটি কালেকশন করেছে টোটাল ইন্ডিয়া থেকে নেট কালেকশন 31 কোটি টাকা। আচ্ছা, ওভারসিজ থেকে কালেকশন করেছে হচ্ছে 18 কোটি টাকা, ইন্ডিয়া থেকে গ্রস কালেকশন 36 কোটি টাকা, এবং সব কিছু মিলিয়ে কুবেরা সিনেমাটি টোটাল দুদিনে ওয়ার্ল্ড ওয়াইডে কালেকশন করেছে 55 কোটি টাকা। ইয়েস, 3 দিনের কালেকশন এতে অ্যাড নেই, আমি জাস্ট 3 দিনের আর্লি এস্টিমেটটা বলেছি যে 18 থেকে 19 কোটি টাকার কাছাকাছি একটা বক্স অফিস কালেকশন আসতে পারে, বাট ওয়ার্ল্ড ওয়াইডের সব কিছু মিলিয়ে দুদিন কালেকশন করেছে হচ্ছে 55 কোটি টাকা। কুবেরা সিনেমাটি ইন্ডিয়া থেকে কালেকশন করেছে গ্রস কালেকশন 36 এবং নেট কালেকশন 31 কোটি টাকা। এবং লাস্ট যেটা আমরা কথা বলবো সেটা হচ্ছে সিতারা জামিন পার বক্স অফিস কালেকশন নিয়ে। তো সিতারা জামিন পার সিনেমাটি ফার্স্ট ডেতে ডে 1-এ 10 কোটি টাকা কালেকশন করে, ডে 2-তে 20 কোটি টাকার কালেকশন করে, পুরোপুরি একটা জাম্প নেয়। 3 নম্বর দিনের এখনও ডেটা অফিসিয়ালি আসেনি, জাস্ট আমি একটা আর্লি এস্টিমেট বলছি। 3 নম্বর দিনে এই সিনেমাটি কালেকশন করতে পারে, মানে কালকে সানডে ছিল, যেটা ধরা যাচ্ছে যে 30 কোটি টাকার কাছাকাছি। ইয়েস, 3 নম্বর দিনে এই সিনেমাটি 30 কোটি টাকার কাছাকাছি কালেকশন করতে পারে। এবং টোটাল 3 দিন যদি আমি মেলাই তাহলে 3 দিনে এই সিনেমাটি বক্স অফিস কালেকশন করেছে ইন্ডিয়া থেকে নেট কালেকশন 60 কোটি টাকা, ইন্ডিয়া থেকে গ্রস কালেকশন 37 কোটি টাকা, ওভারসিজ থেকে কালেকশন করেছে হচ্ছে 18 কোটি টাকা, এবং ওয়ার্ল্ড ওয়াইড আমি এটা দুদিনের কালেকশন বলছি ওয়ার্ল্ড ওয়াইড একটা, ঠিক আছে, সেটা হচ্ছে 55 কোটি টাকা। মানে ইন্ডিয়া থেকে নেট কালেকশন যেটা 3 দিন মিলিয়ে 59 কোটি টাকা, এবং ওভারসিজ থেকে কালেকশন করেছে দুদিন মিলিয়ে 18 কোটি টাকা, ইন্ডিয়া থেকে গ্রস কালেকশন করেছে দুদিন মিলিয়ে 37 কোটি টাকা, ওয়ার্ল্ড ওয়াইডে টোটাল দুদিন কালেকশন করেছে 55 কোটি টাকা। এটা যদি আমি 3 দিনের কালেকশন ধরি তাহলে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইডে আরও বাড়বে, বাট ইন্ডিয়া থেকে নেট কালেকশন 3 দিন মিলিয়ে 60 কোটি টাকা। মানে 3 দিনের কালেকশনটাকে যদি আমি হাঁটাই ইন্ডিয়া থেকে নেট কালেকশন, তাহলে ইন্ডিয়া থেকে নেট কালেকশন করেছে হচ্ছে 30 কোটি টাকা, এবং আজকে যেটা আসবে 30 কোটি টাকা সেটাকে নিয়েই কিন্তু আমি 60 কোটি টাকার বলছি। সব কিছু মিলিয়ে ওয়ার্ল্ড ওয়াইডে টোটাল দুদিনে কালেকশন করেছে হচ্ছে আমাদের সিতারা জামিন পার, সেটা হচ্ছে 55 কোটি, দুদিনে ওভারসিজ থেকে কালেকশন করে 18 কোটি, দুদিনে ইন্ডিয়া থেকে গ্রস কালেকশন করে 37 কোটি। খালি দুদিনে ইন্ডিয়া থেকে নেট কালেকশন করলে 30 কোটি হচ্ছে, 3 দিনে ইন্ডিয়া থেকে নেট কালেকশন ধরলে 60 কোটি টাকা হচ্ছে। এই ছিল টোটাল বক্স অফিস কালেকশন এবং আপডেট ভিডিওটা ভালো হয়ে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।